বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। কমলপুর থেকে শুরু হয়ে যাচ্ছে বিজেপির পতনে, তারাও অনুধাবন করছে। প্রচন্ড দগ্ধ রুদ্রের মধ্যে দাঁড়িয়ে বামপন্থী চারটি ছাত্র যুব সংগঠন আজকে এই সমাবেশ করার ক্ষেত্রে করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, বিজেপির এই হোয়াইট ব্যান্ড বাহিনী, বিজেপির হেলমেট বাহিনীরা চেষ্টা করেছিল এই সমাবেশকে বানচাল কিভাবে করা যায় তার চক্রান্ত। তারা পারেনি। এই বিশাল সমাবেশে আগোয়ান মানুষকে দেখে, এই বিশাল সমাবেশে আগোয়ান কমরেডদেরকে দেখে পালাতে বাধ্য হয়েছে তারা। আগামী 2023 নির্বাচনে এই রাজ্য থেকে পালাতে বাধ্য হবে বিজেপি। আজকে কমলপুর থেকে তারা পালাতে বাধ্য হয়েছে। সারা ত্রিপুরা রাজ্যের 23টি মহকুমা এবং 7টি বিধানসভা কেন্দ্র থেকে তারা পালাতে বাধ্য হবে। বড় খারানি না নাই, বড় কিরি সকরা মকরা ফুরুং মাবাই, বড় মনুষ্য তাবো কিরি উইটাই নগ তংলিয়া, বড় ওয়ান সুক মানে সিকরি ওয়াই নগ বিসং হাবরি তনি মানানো দগার সবই তনি ওয়াই বামফ্রান নগ কচাক নগ কমিউনিস্ট পার্টি না হামজাক মানো বুখারি নরি মানানো প্রমাণ খালাই রিখা। 2018 নির্বাচনী পরে ও কমলপুর একের পর এক আক্রমণ, একের পর এক হানা, একের পর এক কমরেড নিলুক থাকাই নখ সক্কা বুখা টক্ষা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও। চারিদিকে সন্ত্রাস কবলিত এই কমলপুরে আজকের এই সমাবেশ দেখবে বলে কারা আশা করেছিল? তারা বলবার চেষ্টা করেছিল 50 বছরে নাকি আর কমিউনিস্ট পার্টিকে দেখবে না এই রাজ্যে, ভূমধ্য সাগরে নাকি তারা সুরে ফেলে দেবে। 18 মুরার পাদুদেশ থেকে বেয়ে, লংত্রাই পাহাড় থেকে বেয়ে কমলপুর এই মহকুমায় আজকে মিলিত হয়েছে জাতি উপজাতি উভয় অংশের মানুষ। ওরা চাইবে পাহাড় সমতল বাঙানোর জন্য তারা অপচেষ্টা করবে। তারা চাইবে উপজাতি এবং উপজাতি মানুষের মধ্যে বিভেদ আরো যাতে তৈরি হয়, ফারাক আরো যাতে তৈরি হয়, রাজ্যে হাঙ্গামা খুন সন্ত্রাস পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু ত্রিপুরার গণতন্ত্র প্রিয় মানুষ, শান্তির প্রিয় মানুষ, তারা বারবার তাদের এই আক্রমণকে প্রতি আক্রমণে বিরোধ করে তারা বারবার প্রমাণ করে দিবে বিজেপির এই ধর্মীয় খুন সন্ত্রাসের রাজনীতি বেশি দিন চলবে না। আগামী এই রাজনীতি বন্ধ হবে। নির্বাচন আরো মাত্র 2 মাস। এই চমৎকার চিটিং বাস বিজেপি রাজনৈতিক চাকরি কেড়ে নিল 30,000-এর উপর। এরা আপনাকে চাকরি দেবে? নরনের চাকরি নাই, শূন্য চাকরি নাই, গরিব চাকরি নাই। এবং অষ্টম বামফ্রন্ট সরকার আমরা গঠন করব এই কথা বলে আবারও সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলা এখানে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, 4টি ছাত্র সংগঠন জিন্দাবাদ।
কার্ড, আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে, শিবির হবে, যার যাহার জায়গায় দাবি দেওয়া যায় আছে পূরণ হবে ভাই, পূরণ হবে ভাই। সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন, তাই তো হবে হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা ভাবনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন।